রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ আহত 18, নিহত 1। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত 1 জন এবং সাংবাদিক সহ আহত 18 জন। 5 এপ্রিল রংপুরে বদরগঞ্জ উপজেলায় বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ 20 জন আহত হয়েছেন। উপজেলার শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারের সমর্থক মৃত আফসার আলীর ছেলে শফিকুল, বয়স 45, মধুপুর কালজানি এলাকার লাবলু মিয়া, বয়স 55, কাঁচাবাড়ির রুহুল আমিনের ছেলে ময়নাল, বয়স 25, মৃত্যু মোহাম্মদ আলীর ছেলে মুন্না ও মংলু গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে বদরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাত প্রায় 8টায় লাবলু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ বিকেলে 4টার দিকে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বদরগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। গতকাল শনিবার 5 এপ্রিল আমার বাপকে নিজে সবাই থেকে দলীয় পথ না থাকে তারপরে সন্ত্রাসীকে প্রতিহত করবো। আজকে বাংলাদেশ মানুষের একটাই আকাঙ্ক্ষা, বাংলাদেশের বিচারের দাবি। এই বিচারের দাবি থেকে আজকে যে বদরগঞ্জের রণক্ষেত্র হবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই। কেন আমরা মারা যাবো? আমরা রাজনীতি করি মানুষের জন্য, আমরা রাজনীতি করি দেশের জন্য, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। সেজন্য কি যে দোকানের মালিক ছিল মাসুম নিউজ শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।